আমার মায়ের একটাই কথা, খেতে তোদেরকে হবেই। আজকেও খাচ্ছি, কালো খাচ্ছি, আর পরশু খাবো। আজকেই এগুলোকে লাগানো হবে, কালকে বোধহয় কোথাও অনুষ্ঠান আছে। কালকে তো খুব সাহেবিয়ানা দেখিয়েছি, ইংরেজ ব্রেকফাস্ট। তাদের চোখ পরীক্ষা হচ্ছে এখন। এটা নয়। এ দিদি, তো জন্মদিনের গিফটটা নিয়ে যা। খেয়ে নিয়েছি দাদা। আমি ভেন্ডিও পাইনি, আমি লেবুও পাইনি। তো আমার জীবনে ধৈর্য খুব কম। তার আগে আমার ছানাপোনাদের একটু নামিয়ে দেবো। আলু ভাজতে পারি, ম্যাগি বানাতে পারি। এটা পাটি সাপটা নয়, এটা এই হয়েছে গুড় পিঠে। এসে সেই যে ঘাড় আমার খিচে গেল, কি এমন করে ফেলেছি। ভালো মন্দ কিছু খাওয়াচ্ছিস, তুই তো আনহেলদি গুলোকে খাওয়াচ্ছিস। খাই দেবে। খাওয়া হার্ড ওয়ার্কিং, সে কঠোর পরিশ্রম করতো। আজকে আমাদের মোবাইল টর্চ ডিনার। সকালে ঘুম থেকে উঠেই আগে এই জিরের কাহিনী শেষ করছি। আমরা গরম জলে করে গুলেই খেতাম, কিন্তু প্রচুর জিরে নষ্ট করতাম, দলাকাগুলো খেতাম না। সেই জন্য এখন আমার মা এই প্রসেসে আমাদের জিরে খাওয়ায়। আমার মায়ের একটাই কথা, খেতে তোদেরকে হবেই। ওইভাবে না খাস, ওইভাবে যেভাবে হোক একটা খেতে হবে। সকালবেলা এখন দুধ চা একটা লুচি খাচ্ছি। মাকে কালকে বলেছিলাম মা লুচি বানিও না, মা শোনেনি, মা বানিয়েছে। তাই সকালবেলা আটা হ্যাঁ, লুচি যখন আছে তখন দুধ চা তো খেতেই হবে। আবার কালকে শনিবার, কালকে খাবো। আজকেও খাচ্ছি, কালো খাচ্ছি, আর পরশু খাবো। রবিবার টানা এখন দুধ চা। আমি সব তো ঠিক আছে, চুলের পিছনেটা কি দেখি? এটা পেয়ারা গাছের ফুল। পেয়ারা গাছের ফুলের নিচে চুলে? হ্যাঁ, ভালো লাগে না? খুব ভালো দেখতে। এই যে বাবা স্টেজ একেবারে তৈরি। এটাকে নড়িয়ে দেখাবার ক্ষমতা আমার নেই, প্রচুর ভারী। এর ওপরে সেই প্লাইগুলো এগুলো লাগিয়েছে, সবকিছু হয়ে গেছে, রঙও করেছে বাবা। আজকেই এগুলোকে লাগানো হবে, কালকে বোধহয় কোথাও অনুষ্ঠান আছে, তাই আজকেই তৈরি করে দেবে। নতুন ঝাঁটা দিয়ে আজকে বিছানা ঝাড়বো। মা এখন এখানে বসে বসে সবজির এই র্যাকটাকে গোছাচ্ছে। নোংরা হয়ে গেছে নাকি? হ্যাঁ রে, ধুলো পড়ছে, দেখ কেমন ধুলো পড়ছে। দেখ কালো তো ধুলো পড়লে বোঝা যাচ্ছে নোংরা লাগছে, ওই জন্য একটা একটু পরিষ্কার করলো। আরে পেঁয়াজের খোসা, আলুর খোসা সব ছিল, হ্যাঁ, সেগুলো নোংরা ভালো সব করে আছে। পরিষ্কার। আজকে জল খাবারের মেনু। কালকে মা ঢেঁড়সের তরকারি করছে, সেই তরকারি মুড়ি মাখিয়েছে। রাতে বেলা তো খাওয়া হয়নি না, আর রাতে কালকে আলু ভাজা ছিল, সেই আলু ভাজা ঢেঁড়স তরকারিতে মুড়িটা মাখিয়ে দিয়ে আলু ভাজা দিয়ে যাওয়া। কালকে তো খুব সাহেবিয়ানা দেখিয়েছি, ইংরেজ ব্রেকফাস্ট। আজকে পুরো বাঙালি। কালকের গত রাতে যা ছিল সব বাসি দিয়ে মা মাখিয়ে দিয়েছে। নাড়ুও আছে। মা বলছে নাড়ু নিবি, দিদি বলছে না নাড়ু খাবো না, সকালে এই দুধ চা দিয়ে লুচি খেলাম, আজকাল নাড়ু খাবো না। কালকে এখন কি কিনেছে সেই এখন দাদুকে দেখাচ্ছে মা। দাদু তো মিষ্টি খাবে না, নাহলে খেয়ে দেখতে পারতে, নতুন জিনিসে দেখে টেস্ট বেশি। এটা কি রান্না দেখতে পাচ্ছ? যাদের এখন চোখ পরীক্ষা হচ্ছে। দাদা ঠিকই দেখছো? ঠিকই দেখতে পাচ্ছ চোখে? ঠিকই দেখছো? দাদুর চোখ পরীক্ষা হচ্ছে এখন। দাদুকে মা ওটা দিয়ে বলছে বলো তুমি এটা কি রকম দেখতে পাচ্ছ? দাদু ভালোই তো দেখছো? গাঢ় সবুজ বলছি কি দেখতে পাচ্ছ? সব দেখতে পাচ্ছ তুমি? কালকে যে আঙুরগুলো কিনে নিয়ে এসেছিল সেগুলো মা কি সুন্দর এই ডিব্বাটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এটা কিসের ডিব্বা বলতো দিদি? ও তুই বার করলি? চকলেটের ডিব্বাটা। বলে কাগজটা রাখবি না, কাগজটা রাখবি না, কাগজটা রাখবি না, কাগজটা ভিজে যাবে গো। যে আমি বার করেছি কাগজটা। দেখো দাদু, এই ঝাঁটাটা কালকে কিনে নিয়ে এসেছে। তুমি বলছিলে এখন কিনবি? এটা নয়। এই রে, এটা নয়। এটা কিনে নিয়ে এসেছি গো। তৈরি করিনি? তৈরি করে নি। কেনাই। হুম, হ্যাঁ, এটা সেদিন ছাড়া বলি দাদু কি আনবো? ভেন্ডি আর লেবু, কাগজি লেবু, জোয়ান ভাজবো। এ দিদি, তো জন্মদিনের গিফটটা নিয়ে যা। এই যে প্রচুর কিছু অর্ডার দেওয়া হয়েছে আমার দিদির জন্য। এই এক বস্তা নিয়ে না দিদি। না না, আমি তোর জন্য করেছিলাম। না নে, তো যত ইচ্ছা তুই এখান থেকে খা, কোনো অসুবিধা নেই। কম্পিটিশন লাগিয়ে দিই। কে কত খেতে পারে? হ্যাঁ, দাদাকে বলো খেয়ে নিস। দাদা খেয়ে নিয়েছি দাদা। এবার দাদার ব্যবসা চিনি, দাদা নেই বলে এখন আমাদের বাড়িতে রাখছি। দিব দাদা, কম্পিটিশন করতে গেছিলাম, শেষ হয়ে গেছে। এই যে দই হয়ে গেছে, দই এখন মা ফ্রিজে ঠান্ডা হতে দিচ্ছে। মা জোয়ান ভাজবে, তার জন্য লেবু আনতে হবে, তাই আমি এখন লেবু আনতে যাচ্ছি। আর দাদুকে ঢেঁড়স ভেজে দেবে, তার জন্য ঢেঁড়স আনতে বললো, তো ওটা নিয়ে আসি বাজার থেকে। আমি ভেন্ডিও পাইনি, আমি লেবুও পাইনি, দোকান বন্ধ। 11টা বাজে, আমাদের এখানে দোকান বন্ধ হয়ে গেছে বাজারে। মা এখানে পেঁয়াজ ভাজছে, এটা তো দেখে আমার এখনই আলু ভাতে খেতে ইচ্ছা করছে। আলু ভাতের জন্যই মাখছো তো? বোঝাই যাচ্ছে, ওটাকে দেখে আমি বুঝতে পেরেছি তুমি আলু ভাতের জন্য তুমি এই পেঁয়াজটা ভাজছো। এইদিকে আলু সিদ্ধ করে রেখেছি। আর এটা কি ডাল করবে আজকে? ডাল আর আলু সেদ্ধ। ডাল আর আলু সিদ্ধ করবে। আর ঢেঁড়স তো আনতে গিয়েছিলাম, কিন্তু ঢেঁড়স তো পাইনি। আর খাওয়ার সময় ডিম ভেজে দেবে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। সিম্পল মেনু, কিন্তু দারুণ মেনু। আগের দিন তো ফেস প্যাকটা লাগাতে ভুলে গেছিলাম, দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে লাগাচ্ছি। আমার জীবনে ধৈর্য খুব কম, মানে কিছু কিছু বিষয় আছে সেই বিষয়গুলো আমার ধৈর্য নেই। কম বললে লজ্জা দেওয়া হবে, নেই। যেমন নতুন জামা এলে কখন সেটা পরবো, নতুন কিছু ঘরে কিনলে কখন সেটাকে আমি ইউজ করবো। কারণ কালকে আমি এই জামাটা কিনে নিয়ে এসেছিলাম, পরে নিয়েছি। অত আমার ধৈর্য নেই। তাহলে কিনেছি কেন? পরবো না তো? আমার মা আমার অনেক জিনিস আছে, মাকে হয়তো দিয়েছি, মা রেখে দিয়েছি, এখন নয় মনে পরে ইউজ করবো। মা সেটা সময় বার করে। যেমন আমার বুনি নতুন জামা কিনলো, কিন্তু ও সেটা সবসময় পরে না। ও যেটার জন্য রেখে দেয় সেই সময়টা আসার অপেক্ষা করে। যেমন গত বছরের জামা এবছরেও পড়েছে, এমনও হয়েছে। কিছুদিন আগেই পড়েছে, গত বছরের পয়লা বৈশাখে জামা এবছরে পড়েছে। কিন্তু আমার অত ধৈর্য নেই। আমার মনে হয় কখন পরবো, তাহলে যে আমি কিনলাম কেন জিনিসটা। আমি কালকেই বিছানা চাদরটা কিনে নিয়ে এসেছিলাম,
এই যে কাল থেকে আমার মনটা হচ্ছে কখন আমি সেটাকে বিছানায় পাতবো, সুন্দর করে টান টান করে গোছাবো। আমার খুব ভালো লাগে এগুলো। এখন বাজে দুপুর 1:45, এখন আমি বিছানা চাদর পাতবো। তার আগে আমার ছানাপোনাদের একটু নামিয়ে দেবো, দিয়ে নতুন চাদরে তারপর দেওয়ার বসাবো। চাদরটা তো পছন্দ করে নিয়েইছি, কিন্তু বিছানায় পেতে যেন আরো ভালো লাগে চাদরটা। এই যে রেডি। কিন্তু আমি বিছানা চাদরে সেট কিনি বটে, আমার বালিশ দেখা যায় না। আমার ছানাপোনারা আমার সমস্ত বালিশ জুড়ে থাকে। বালিশের কভার কেনা আমার ফালতু আমার মনে হয়। ওই যে ফাঁক দিয়ে একটু একটু দেখা যাচ্ছে যে পিঙ্ক কালার উঁকি মারছে, হয়ে গেছে। বুনি জানে না যে আমি চেঞ্জ করেছি। বুনি এসে বলবে তুই চাদর চেঞ্জ করে দিলি। স্নান করতে যাওয়ার আগে আমি বিছানা চাদর অন্য দেখে গেছিলাম, এসেই ঘরে ঢুকেই দেখছি এত কালারফুল এত সুন্দর একটা চাদর পাতা। আমি তো দেখেই অবাক যে তোর এই মধ্যে পাতাও হয়ে গেল। অনেকদিন পর একটু নতুন চাদর পেতেছি তো, তাই বেশি ভালো লাগছে। আর এইখানে আমার দিদি গোছাতে শুরু করে দিয়েছে, একটুখানি ছুটি পেলেই ব্যাস। হ্যাঁ, আর একটু সময় পেয়েছি, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই যখন সময় পেয়েছি হাতে, গোছানো ভালো থাকবে। সব থেকে বড় কথা বিছানার চাদরটা নতুন পেতেছে না, সেই জন্য আরো বেশি পরিষ্কার করছে। হ্যাঁ, এটা ঠিক। ভাত করার আগে ডিমগুলোকে এবার ভাজবো। মা এখানে পেঁয়াজ লঙ্কা সব কাটছে, ডিমের মধ্যে দিয়ে ফাটিয়ে ডিম ভেজে নেবো। বাবা তো নেই, বাবা কাজে, আর দাদুর ভাত খাওয়া হয়ে গেছে। আমি দিদি আর মা খাবো, তাই 3টে ডিম বার করবো। এই যে এটার মধ্যে তেল শেষ হয়ে গেছিলো, তাই মা ওই বড় ডিব্বা থেকে এটার মধ্যে তেল ঢেলে দিয়েছে। চেঁচে কুচে সব দিতে হবে, একটু ফেলা যাবে না। ডিমের অনেক দাম। আর বুনি আজকে মনোযোগ সহকারে ডিম ভাজছে, ন্যাড়া করা আছে। আমি ডিম খেতেও খুব ভালোবাসি আর ডিম ভাজতেও খুব ভালোবাসি। আর কি ভাজতে পারিস বুনি? ডিম ভাজাটা আলু ভাজতে পারি, ম্যাগি বানাতে পারি। ম্যাগিটা ভাজা না, আমি ভাজা বলেছি। আর ভাজার মধ্যে খালি আলু ভাজতে পারি। আমার মা আমাকে এই পুচকে পাড়া বাটিটাই কুলের আজকে আচার দিয়েছে। কি সুন্দর ভেজেছি দেখ ডিমটা। আমাদের- এটা তাও একটু কেটে কেটে গেছে, তোরটা খুব সুন্দর হয়েছে। এটা পাটি সাপটা নয়, এটা এই হয়েছে গুড় পিঠে। এটা গুড় পিঠে, আর আমারটা হয়েছে পাটি সাপটা। পারফেক্ট পাটি সাপটা হয়েছে বুনি। আজকে আমাদের দুপুরে অমৃতর মেনু, সাদা ভাত, পেঁয়াজ ভাজা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে চপেস করে আলু ভাতেটাকে মা মাখিয়েছে। সঙ্গে রয়েছে পাটি সাপটা সাইজের ডিম ভাজা, এইদিকে রয়েছে মুসুর ডাল, আর এইদিকে রয়েছে পুচকি বাটিতে ফুলের চাটনি। ফুলের আচার, চাটনি নয় আচার। এই হচ্ছে আজকে আমাদের দুপুরে আর মেনু। আমাদের খুব প্রিয় মেনু এই মেনুটা বিরিয়ানি দিলেও আমি এটা খাবো, এত ভালো লাগে। এর সঙ্গে দুটো গোল গোল করে পোস্ত দিয়ে আলু ভাজা, আলু ভাজা। আর একটু বেগুন ভাজা, আর একটু পাঁপড় ভাজা। শুরুই করে গেছি। লাইট পুরো জিঙ্গালালা। মা হলো লুচি ডিম ভাজা। আমি সাইজটা দেখাই, এই যে পুরো ডিশটা সাইজে মা করেছে। ওটা মা নিজে করলো। মা নিজে বানিয়েছে, হেভি বানিয়েছে, দেখতে কি ভালো আমি লাগে। বানিয়ে দিচ্ছি, বলছে না যা তুই এখন খেতে বস, আমি তুই বানালি বানাচ্ছি। হয়তো। এই যে এরকম গুড় হতো। পিঠে বানাতিস। মা নিজেরটা নিজে বানিয়ে নিচ্ছে। কেমন হয়েছে বল ডিম ভাজাটা? হেভি। না ডিম ভাজা পেঁয়াজ লঙ্কার পরিমাণ একদম ঠিকঠাক। এই পেঁয়াজ আর লঙ্কার পরিমাণটা বুঝে তো ঠিকঠাক দিয়েছে, নুনের পরিমাণটা, তেলের পরিমাণটা, তাই জন্য পারফেক্ট হয়েছে। তেলটা 2 চামচ দিতে হয়, মা বলে দিয়েছিল। ভাত খাওয়া হয়ে গেছে, আমি আসছি, তখন আমার দিদি দেখছি এই ঘর থেকে চিৎকার করে বলছে বুড়ি ওই ঘর থেকে মাদুরটা নিয়ে আয়। আমি বলছি মাদুর কি হবে? ঘরে ঢুকে বলছে মাদুরটা নিয়ে আয়, নিচে পেতে শোবো। বিছানা গুছিয়েছি, নতুন চাদর পেতেছি। এটাই দিদি প্রতিবার করে, নতুন চাদর পাতলে নয় মাদের ঘরে পাঠিয়ে দেয়, আর নয় বিছানা। ঠাক টান টান করে পাতা আছে, নিচেই শুয়ে পড়ি। তুই ওই পুরোনো চাদরটা পেতে দিই, এটা তুলে দেবে, অন্তত বিছানাটা থেকে শুতে পাবো। এটা আমি এখন বুনিরটাই পড়াচ্ছি। বুনি সোনাইটা বালিশ না, আমি একদম নিচু আর নরম চাল নিতে পারি মানে না। না নেয় বলে, যদি আমি বালিশ নিই না, ওই যে আমি চাদর। চাদর নিই। 1 বছরের বেশি হয়ে গেল আমি বালিশ ছেড়ে দিয়েছি। সেই দীঘা বেড়াতে গেলাম বাপু, এসে সেই যে ঘাড় আমার খিচে গেল। আমাকে একজন বলেছিল বালিশ ছেড়ে দে, দেখ তুই ভালো থাকবি। বালিশ ছেড়ে দিয়ে সত্যি আমি ভালো আছি। আর নাহলে আগে আমাকে প্রতিদিন বুনি নয় রোহন ঘাড় 1 ঘন্টা ধরে মাসাজ করেই যেত আমার। এখন আর বলি বল না, এখন আর বলেই এখন না আর দিদি। বলি না। আজকে আমরা ভাত খাওয়ার পর দই খেতে ভুলে গেছি, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই 4টের সময়, এখন আমরা দই খাচ্ছি। নতুন চাদর বেঁধেছি, বক বক করতে করতে কি এমন করে ফেলেছি। এখন আমাকে দইগুলো কিনে তাই খাচ্ছি। দিদি এখন আমাকে বলছে বুনি ফ্রিজে যে চকলেটটা আছে সেটা নিয়ে আয়, খাই বসে বসে। তাই আমি সেটাই আনতে এসেছি। এই যে 2টো আছে, এইটা নিয়ে যাই। এটা খাবে বললো, তাহলে এটাই নিয়ে যাই। ও লাইটটা অফ করে দিই। মানে হাওয়াতে বসে বসে এখন চকলেট খাওয়া হবে না, ওর আর ক্ষমতা নেই গায়ে। তোকে যে এত খাওয়াচ্ছি, কি হলো তাহলে? ভালো মন্দ কিছু খাওয়াচ্ছিস, তুই তো আনহেলদি গুলোকে খাওয়াচ্ছিস। মা অত টাকা দিয়ে দিলে? রাখতে বললাম, ওটাই খাবে, এটা রেখে দেবো। ও মা আরেকটু দাও, এইটুকু তো সবাই মিলে। মা বলবে একদিনে খেয়ে কালকে কোথায় যাবি। তুই এটা খা, দাদু একটু দাও। তুই এটা খা। থ্যাংক ইউ। দাদু একটুখানি নিলাম। দাদু একটুখানি মুখে দিয়ে বলবে খাবো না। তুই কি চকলেটটা ফেলে দিতে? না, হ্যাঁ আমি ফেলে দিতাম না, মানে অল্প খেয়ে দিয়ে দিতে, হ্যাঁ দিয়ে
এখন দাম যখন 190 টাকা তাহলে আর পেলে কি লাভ হবে? 30 টাকা দাম নাকি রে? মা বলছে না ওটা 195 টাকা দাম। বলছে ও তাহলে খেয়ে নি, পেলে আর লাভ নেই। দাম দিয়ে যখন কেনা হয়ে যাবে পেলে আপনি খেয়ে নি, খাওয়ার লাগে ভালো লাগে। অরণ্য মিষ্টি নিয়েছে, কারণ অরণ্য স্কুটি কিনেছে, মানে দিদিভাই স্কুটি কিনেছে, দিয়ে মিষ্টি খাতে নিয়েছে। লাড্ডু লাড্ডু এনেছে, খাই দেবে। খাওয়া ম্যামের মুখে কোটলাই ভরে দিলি যে। তুই একটা খা। থ্যাংক ইউ অরণ্য। থ্যাংক ইউ দিদিভাই, খুব ভালো হয়েছে স্কুটি, আমি ছবি দেখে দিই। থ্যাংক ইউ অরণ্য। আমি অরণ্যকে দেখি চকলেটটা দিই, ভালো লাগবে। নাও চকলেট নাও। নিয়ে ভাইকে শেয়ার করে খাবে, হ্যাঁ ভাইকে শেয়ার করবে। ব্যাগে ঢুকিনে। অরণ্য লাড্ডুগুলো নিয়ন আর সৌকিত এসছে, ওদেরকে আগে দিচ্ছে। তখন নিয়ন, আমি বলছি ও দিয়ে দিচ্ছিস অরণ্য, তখন নিয়ন বলছে দাঁড়া দাঁড়া ছোট ভিডিও করবে, অরণ্য তো দাঁড়াও। আবার লাড্ডুগুলো নিয়ে ওকে ফেরত দিয়ে দিচ্ছে, ও ভিডিও আসবে বলে। এই যে আমাদের নিয়ন রাজা, দাও লাড্ডুগুলো দে। দে দিচ্ছে অরণ্য। থ্যাংক ইউ বলো। মা সন্ধ্যেবেলা ছোলা সেদ্ধ করেছে, খাবে বলেই করেছিল, দিয়ে আমাকে বাটিতে করে দিয়ে গেছে, কারণ আমি ছোলা খেতে খুব ভালোবাসি। Once there lived a woodcutter in a village. কারেন্ট চলে গেছে, তাই এখন বাচ্চাদের দিদি গল্প শোনাচ্ছে চুপ করিয়ে রাখার জন্য। কাঠুরিয়া বাস করতো, হার্ড ওয়ার্কিং, সে কঠোর পরিশ্রম করতো। কি হচ্ছে এখানে? মোমটা গলে গেছে, বাকিগুলো বাড়ি গেছে, এই কটা আছে এখনো। ওদেরকে মোমটা ভাগ করে দেয়, গোটা ঘরটা করেছে দেখ ওরা। আমি বলছি ওরা খুঁড়ে করে নিচে খুঁড়িস না, আমি কেটে কেটে পিস করে দিচ্ছি কেকের মতো। আজকে আমাদের মোবাইল টর্চ ডিনার, মোবাইল টর্চ ছিল, আজকে অনেক লোকে ক্যান্ডেল লাইট ডিনার করে। আমাদের যা যা ক্যান্ডেল ছিল, মোমবাতি ছিল, সব জানি। সব হয়ে গেছে। আজকেই মা ওদের বাদে মিষ্টির দোকানের মতো ছোলার ডাল দিয়ে আলু করলো আর রুটি করলো। রুটিটা অনেকদিন বন্ধ ছিল, মা করলো। বেশ একটু জম্পেস করে লাইটের আলোয় ফ্যান চালিয়ে খাবো, আলিসা চলে যেত বলে খাবো, ভাগ্যে নাই। অন্ধকারে বসে বসে এরকম ফোনের টর্চ জ্বেলে আমাদের আজকে খাওয়া হচ্ছে। ভালোই লাগছে। হ্যাঁ ভালোই লাগছে, নতুনত্ব। মশা ছাড়া হলে আরো ভালো হতো। হ্যাঁ সাথে ভালোবাসাটা দিয়ে যাচ্ছে, ওটা অত ভালোবাসা নিতে পারছি না, আর জ্বলে যাচ্ছে হাত পা গুলো। এমনি কিন্তু ভালো লাগছে। ভালো লাগে।